2025 সালটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি স্মরণীয় বছর। নতুন নতুন গল্প লিখেছে। বিজয়ের মাসে দাঁড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সেই সব অর্জনের কথা যা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। শুরুটা করা যাক ফুটবল দিয়ে। নতুন দিনের প্রত্যয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে পরিবর্তনের ডাক দিয়েছিল, মাঠে তার প্রতিফলন দেখা গেছে স্পষ্টভাবে। জাতীয় দলে হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তি ছিল দেশের ফুটবলের জন্য বড় এক ঘটনা। দেশের জার্সিতে নিজেদের সেরাটা দিতে তারা বিন্দুমাত্র কার্পণ্য করেননি। এই তারকাদের যোগদান যে দলের শক্তি বাড়িয়েছে তার প্রমাণ মিলেছে মাঠের লড়াইয়ে। দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর স্মৃতিটি ফুটবল প্রেমীদের কাছে নিশ্চিতভাবেই বড় একটি অর্জন। এটি কেবল একটি জয় নয়, বরং হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। ছেলেদের পাশাপাশি পিছিয়ে ছিলেন না মেয়েরাও। ইতিহাসের প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবলের জন্য এক যুগান্তকারী সাফল্য। ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার নজর দেওয়া যাক ক্রিকেটে। এবছর ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। নিজের 100তম টেস্টে শতক হাঁকিয়ে তিনি নাম লিখিয়েছেন রিকি পন্টিং, হাশিম আমলা ও ইনজামামুল হকদের মতো কিংবদন্তিদের অভিজাত ক্লাবে। মুশফিকের এই কীর্তি শুধু তার ব্যক্তিগত মাইলফলক নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিশাল গৌরব। তবে বাংলাদেশ মানেই যে শুধু ক্রিকেট বা ফুটবল, এই ধারণা থেকেও বেরিয়ে আসার সময় হয়েছে। এবছর হকিতেও এসেছে অভাবনীয় সাফল্য। অস্ট্রিয়াকে 5-4 গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল জয় করেছে FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স কাপ। যুবাদের এই জয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সব মিলিয়ে 2025 সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গন জাতিকে যা উপহার দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে এখানেই আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। এই অর্জনগুলোকে ভিত্তি করে ভবিষ্যতের পথ রচনা করতে হবে। যদি এই সাফল্যকে কাজে লাগিয়ে ধারাবাহিকতা বজায় না রাখা যায়, তবে এই উল্লাস ও আয়োজন কেবল সাময়িক স্মৃতি হয়েই থাকবে। আবি আজির তেসাম, সময়ের আলো।